আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শত্রুরা যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদ পেল। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বর্তমান সময়ে বাংলাদেশের তারা চরম শত্রু। যদিও বাংলাদেশের এখন সেই শত্রুতার জায়গাটা নাই, নির্বাচিত সরকার এসে সেটা অনেকটা সুরাহের দিকে, সমাধানের দিকে পৌঁছেছে। কিন্তু পাকিস্তান এবং নেপাল আবার হঠাৎ করে বালেন্দ্র এসে নতুন করে গজায়েছে, সে আবার চুলকাচুলকি শুরু করেছে। যাই হোক, তারা ভারতের শত্রুরা যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদ পেল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান সহ আরও 75টি দেশ স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা। সেই সঙ্গে অভিবাসীদের জন্য রাখা পাবলিক ফান্ড ব্যবহারের সুযোগও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশি অভিবাসীদের ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার ভেতরে। হাজারো মানুষ যখন ভিসা পাওয়ার একেবারে কাছাকাছি, ঠিক শেষ প্রান্তে, তখনই অভিবাসী ভিসা স্থগিত করায় চরম উদ্বেগ তৈরি করেছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। অভিবাসী ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ স্টুডেন্টরা পড়াশোনা করতে যেতে পারবে, যারা গ্রিন কার্ড পেয়ে ওই দেশের নাগরিকত্ব লাভ করতে চায়, বসবাস করতে চায়, তাদের ক্ষেত্রে এটি। ফলে সেসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে 25 এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক থেকে পেজেতে এক পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর কিছু অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, আর এ কারণেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, তারা যেন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সেটি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে স্টেট ডিপার্টমেন্ট এখন ভিসা দেওয়ার আগে স্ক্রিনিং ও যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যালোচনা করছে। 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ মোট 75 দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে। ফলে আপাতত নতুন কোনো গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের ভিসা দেওয়া হবে না, যা সরাসরি আবেদনকারীদের উপরে প্রভাব ফেলছে। ফলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বাংলাদেশের অনেক মানুষের দীর্ঘদিনের অভিবাসনের স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে যারা পরিবার ভিত্তিক বা কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র যাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই স্থগিতাদেশ একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই দেখেন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের তোপের হাত থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোপ থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূস যে অসম চুক্তি, অন্যায্য চুক্তি, যে বিপজ্জনক চুক্তি করে গিয়েছে, এরপরেও দেখেন কোনো সুযোগ সুবিধা বাংলাদেশ পাচ্ছে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেনিফিট আছে, অথচ বাংলাদেশের ক্ষতি আছে, সেই সেক্টরগুলো ব্যতীত অন্য কোনো সেক্টরে বাংলাদেশকে আদত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। যে চুক্তি করেছে তাতেই নাবিশ্বাস। এরপরে এই উচ্চ আকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী এবং বিদেশ গমনের জন্য যারা লাখ লাখ টাকা দিয়ে খরচ করে বসে আছে, তাদের কপালে চিন্তার ভাঁজ। এভাবে করেই বিশ্বে বাংলাদেশের মান দিন দিন কোথায় চলে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতের সাথে শত্রুতা আর পাশাপাশি ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তানের সাথে সম্পর্ক করার কারণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এর যে ইস্যুগুলো সামনে চলে আসছে, এগুলোর কারণে আরও বর্তমান সময়ে আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের উপর পর্যন্ত হামলা আছে। এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে কোনোভাবে চান্স দেবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।